গতকালকে যে ঘটনাটা, উনি হচ্ছে আমার হাজব্যান্ড সম্পর্কে। তো হাজব্যান্ড হিসাবে উনি কখনো আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করে না। উনি আমার সাথে অনেক প্রতারণা করে, মামলা হয়, বিয়ে হয়, মারধর করে খেলায় দিছে, কোনোদিন বাড়ি নেয় নাই, খাবার দেয় না, কোনো কিছু করে না। মাঝে মাঝে আমার যে ভাড়া বাসা থাকতাম ওই বাসায় ও যাইতো। পরে আমি কালুখালী হসপিটালে চাকরি করতাম, ওখান থেকে পোস্টিং নিয়ে আমি হচ্ছে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। তো ওখানে যাওয়ার পরে ও আর ওখানে বেশি যায় না, তাও 2 দিন গেছে। তা ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে মানে যেহেতু ওর সাথে আমার সংসার হবে না, আমি নিজের থেকেই সেপারেশন হয়ে যাচ্ছি। ওর সাথে এখন যোগাযোগ বন্ধ করার তাগিদে ও আমারে উল্টা ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে, বাজে বাজে কথা বলে। তো আমি ব্লক করে করে রাখি। তো ও একটা ভিডিও দেখলাম, বলছে যে কোর্টের পিয়নের সাথে ও ছবি তুলছে, টিকটক করছে, তার সাথে সম্পর্ক আছে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাকে আমি জাস্ট কোর্টে হিসাবে চিনি। আর আমি যেহেতু নিজের ফেসবুক পেজ আছে, টিকটক আছে, তো সেই ক্ষেত্রে গেছি। উনি আমার সাথে একটা ছবি তুলে সে টিকটক করছে, করার পরে সেটা ছাড়ছে, কিন্তু খারাপ কোনো কিছুই না, রাস্তায় ওপেন নদীতে। তো সেটাকে কেন্দ্র করে ও আমাকে অনেক বাজে বাজে SMS করছে বা করছে। এই গত পরশুদিন রাতে আমাকে কিছু ছবি পাঠায়, মানে ওর সাথে একত্রে মুহূর্তে কিছু ছবি ছিল বা ভিডিও কলে কথা হয়েছিল। সেই ছবিগুলো ওকে কেটে কিছু খারাপ মানে ছবি, সেটা সবাই বোঝে, খারাপ ছবির সাথে আমার ছবি দিয়ে বলছে যে এই ছবিগুলো তোর ভাইরাল করে দিব, তুই মানুষের সাথে অকাম কুকাম করিস, তোর এটা করবো সেটা করবো। তখন হচ্ছে আমার খুব কষ্ট হয়েছে যে কিরে, আমার হাজবেন্ড আমাকে এরকম কোনো কিছু করলো। যার পরে সবাই মানে আমি যতগুলো প্রশাসনের কাছে গেছি, সবাই আমার একই কথা বলছে, এখানে না যাও, ওখানে যাও, ওখানে যাও, সেখানে যাও। তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, হসপিটালে চলে আসছি। হসপিটালে আসার পরে মানে আমার তো এমনি মেজাজ গরম, পরে আমি বকছি। ওরে বকার পরে ও আমারে তখনই ওই যেখানে টিকিট কাটে সেখানে আমারে মারছে, মারে চুল টুল ধরে টানে নিয়ে আসছে। আমি খালি চিল্লাইছি, কেউ আমাকে ঠেকাইতেও আসে নাই। পরে যখন দেখলাম যে অনেক লোকজন, আমি মার খাওয়ার পরে লোকজন দেখে যখন দেখলাম মার তো খালামি মান সম্মান যাওয়ার গেছে, তখন আমি ওকে একটা লাঠি মারছি। আর মারছি সেটা তো সবাই দেখছে।